হ্যালো বন্ধুরা, মন্ডল টু হুইলার আজ আপনাদের সামনে নিয়ে এসেছি বাজাজ গাড়ির কিভাবে আপনি সেটিকে অনেক দিন পর্যন্ত ভালো রাখবেন তারই কৌশল নিয়ে আজকে আমার এই ভিডিওতে আলোচনা। বন্ধুরা, আপনার গাড়ি আপনি অনেক দিন পর্যন্ত ভালো রাখবেন এই বাজাজ গাড়িকে কোন 4টি যন্ত্রাংশ স্পার পার্টস আপনি পাল্টালেই এই সমস্যার সমাধান আপনার হয়ে যাবে। তাই এই 4টি স্পার পার্টসকে আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে, সঠিক সময়ে পাল্টাতে হবে। কোন সেই 4টি সেগুলি নিয়েই আজকের আমার আলোচনা। আর এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি টিপে রাখুন, সাথে সাথে একটি লাইকও দেবেন। আর যারা আমার সাথে আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। কোন সেই 4টি? এই 4টির মধ্যে প্রথমেই প্লাগ। আপনাকে মনে রাখতে হবে স্পার্ক প্লাগ পাওয়ার উৎপাদনের মূল কারিগর। তাই এই স্পার্ক প্লাগকে আপনাকে সঠিক সময়ে পাল্টাতে হবে, যাতে 20,000 বা 25,000 কিলোমিটারের মধ্যেই আপনাকে পাল্টাতে হবে। আর আপনাকে এটিও মনে রাখতে হবে আপনি যখন পাল্টাবেন তখন একটি স্ট্যান্ডার্ড কোম্পানির স্পার্ক প্লাগই আপনাকে কিন্তু লাগাতে হবে। আপনি বাজার থেকে নিম্নমানের প্লাগ যদি লাগান তাহলে কিন্তু অসুবিধা হবে। তাই আপনাকে স্পার্ক প্লাগ বশ, এনজিকে বা বাজাজ বা চ্যাম্পিয়ন এই সকল স্ট্যান্ডার্ড কোম্পানির স্পার্ক প্লাগ আপনি লাগান এবং আপনার গাড়িকে সুরক্ষিত রাখুন। আরেকটি বিষয় মনে রাখতে হবে যে আপনি যখন স্পার্ক প্লাগটি পাল্টাবেন, ঠিক যখন আপনার একবারই খারাপ হয়ে যাবে তখন পাল্টালে চলবে না, তার আগেই পাল্টাতে হবে। কত হাজার কিলোমিটার চললো স্পার্ক প্লাগটি সেটি আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে। আর আপনাকে সেই 15,000 কিলোমিটার বা 20,000 কিলোমিটার তার মধ্যে পাল্টে ফেলুন। তাহলেই আপনার গাড়ির স্পার্ক প্লাগ যেমন ভালো থাকবে এবং গাড়িকেও সুরক্ষিত রাখবে নিঃসন্দেহে। এর পরের বিষয় যেটি, সেটি হলো ইঞ্জিন অয়েল। আপনাকে ইঞ্জিন অয়েলও সঠিক সময়ে পাল্টাতে হবে, কারণ ওই ইঞ্জিন অয়েলেই আপনার গাড়ির রক্ত। যদি রক্ত সুরক্ষিত না থাকে, রক্ত যদি দূষিত হয়, তাহলে যেমন আপনার শরীর যেমন রক্ত দূষিত হলে নানা রকম ব্যাধি দেখা দেয়, ঠিক একই রকমভাবে আপনার গাড়িতেও যদি আপনার ইঞ্জিন অয়েল সঠিকভাবে না থাকে, দূষিত হয়ে পড়ে বা আপনার যদি ইঞ্জিন অয়েলের মধ্যে ময়লা জমে যায়, তাহলে আপনার গাড়ি কিন্তু ভালো থাকবে না, সুরক্ষিত থাকবে না। আর তার সাথে আপনাকে একটি বিষয় মনে রাখতে হবে যে আপনি যখন ইঞ্জিন অয়েল পাল্টাবেন তখন কিন্তু আপনাকে একটি স্ট্যান্ডার্ড কোম্পানির ইঞ্জিন অয়েলই লাগাতে হবে। আপনাকে এই স্ট্যান্ডার্ড কোম্পানির ইঞ্জিন অয়েল কোনগুলি সেটি আপনাকে জানতে হবে। আর আপনি যে গ্রেডের ইঞ্জিন অয়েল লাগান, আপনার গাড়ির জন্য যে গ্রেডের ইঞ্জিন অয়েল প্রয়োজন সেটি আপনাকে জানতে হবে এবং সেই ইঞ্জিন অয়েলে আপনাকে একটি স্ট্যান্ডার্ড কোম্পানির লাগাতে হবে। আর আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে, অর্থাৎ আপনি 20,000 বা 25,000 যত কিলোমিটার পর পাল্টান, সেই নির্দিষ্ট কিলোমিটার পর আপনাকে পাল্টাতে হবে। তাহলে আপনার গাড়ি কিন্তু নিঃসন্দেহে অনেক দিন ভালো থাকবে। এর পরে যেটি আপনি লক্ষ্য রাখবেন সেটি হচ্ছে এয়ার ফিল্টার। এই ইঞ্জিন অয়েলের সাথে এয়ার ফিল্টারের খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটি সংযোগ আছে। আপনি যখনই ইঞ্জিন অয়েল পাল্টাবেন তখনই কিন্তু আপনাকে এয়ার ফিল্টারটি চেক করতে হবে এবং এয়ার ফিল্টারও একটি নির্দিষ্ট সময়ে 5,000 বা 7,000 কিলোমিটার পর কিন্তু আপনাকে পাল্টাতে হবে। অর্থাৎ এই এয়ার ফিল্টার যদি আপনি না পাল্টান তাহলে কিন্তু আপনার গাড়ি কিন্তু সুরক্ষিত থাকবে না। কারণ এই এয়ার ফিল্টার যদি সঠিক সময়ে আপনি না পাল্টান তাহলে যেমন প্রাথমিকভাবে আপনি মাইলেজ কম পাবেন, ঠিক একই রকমভাবে আপনার গাড়ির ইঞ্জিনের ভিতরে যে ধুলোবালি ময়লা জমে যাবে বা আপনার ইঞ্জিনকে কিন্তু নষ্ট করবে। ওই ইঞ্জিন অয়েলের সাথে ধুলোবালি ঢুকে গিয়ে আপনার ইঞ্জিনের যে পার্টস সেই পার্টসকে ক্ষয় করবে এবং আপনার ইঞ্জিনের ক্ষতি করবে। সাথে সাথে আপনি মাইলেজও কম পাবেন এবং আপনার গাড়ি
ব্লক পিস্টন ক্ষয় হবে এবং আপনার যে ইঞ্জিনের ভিতরে একটি প্রক্রিয়া চলে সে প্রক্রিয়ার যে সকল পার্টস থাকে সবগুলিরই ক্ষয় হয়। আপনার গাড়িকে ভালো রাখতে হলে ওই ইঞ্জিনের ভিতরে যে ক্ষয় হয় সেই ক্ষয়কে রোধ করতে হবে। আর এই রোধ করার প্রাথমিক যে কাজ সেটি হলো এয়ার ফিল্টার পাল্টাতে হবে। আর এই এয়ার ফিল্টারের দাম যে প্রচুর তা নয়, খুব কম মূল্যেরই হয়, 200 বা 150, 300 তার মধ্যেই হয়তো হয়ে যেতে পারে। তাহলে কেন আপনি এই এয়ার ফিল্টারের জন্য আপনার গাড়িকে খারাপ হতে দেবেন তাড়াতাড়ির মধ্যে? আর এই এয়ার ফিল্টারের সবচেয়ে বেশি যেটি মূল্য সেটি হচ্ছে আপনি মাইলেজ বেশি পাবেন এবং মাইলেজ বেশি পেলে আপনার যে খরচা, জ্বালানি খরচ, সেই খরচ কিন্তু বাঁচাতে পারবেন। তাই আপনাকে এয়ার ফিল্টারটি সঠিক সময়ে পাল্টাতে হবে এবং আপনি যতবার ইঞ্জিন অয়েল পাল্টাবেন সেই মেকানিকের কাছে আপনি এয়ার ফিল্টারটি একবার চেক করিয়ে নেবেন। বন্ধুরা, এরপর যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, 4th নাম্বার, সেটি হচ্ছে চেন স্প্রকেট কিট। এই চেন স্প্রকেট কিট যেটি আপনার গাড়িকে অগ্রগতি অর্থাৎ আপনার গাড়িকে এগিয়ে নিয়ে যায়। আর এই চেন স্প্রকেট কিট যদি আপনার খারাপ থাকে, এই চেন স্প্রকেট কিট যদি আপনার খটখট খটখট একটি আওয়াজ করে, তাহলে কিন্তু আপনার গাড়ির মধ্যে যে টান বা আপনার গাড়ির মধ্যে যে গতি তা কিন্তু থাকবে না। তাই আপনাকে নির্দিষ্ট সময়ে আপনি একটি চেন স্প্রকেট কিট পাল্টান এবং যেটি আপনি যখন বুঝতে পারবেন এই পর এটি খারাপ হয়ে আসছে বা ক্ষয় হয়ে গেছে, তখন কিন্তু আপনি সঠিক সময়ে পাল্টে নেবেন। এবং আবারও বলছি, যখনই আপনি পাল্টাবেন তখনই কিন্তু আপনি একটি স্ট্যান্ডার্ড কোম্পানির চেন স্প্রকেট কিট পাল্টাবেন। বাজারে অনেক নিম্নমানের চেন স্প্রকেট কিট আছে, সেগুলি কিন্তু কোনোভাবেই আপনি পাল্টাবেন না। আপনি একটি স্ট্যান্ডার্ড কোম্পানির চেন স্প্রকেট কিট পাল্টান, তাহলে আপনার গাড়িকে আপনি ভালো রাখতে পারবেন। তাহলে বন্ধুরা, এই চারটি অর্থাৎ আপনি প্রথমেই স্পার্ক প্লাগ, তারপর ইঞ্জিন অয়েল এবং এয়ার ফিল্টার এবং চেন স্প্রকেট কিট, এই চারটি পার্টস যদি আপনি সঠিক সময়ে পাল্টান, তাহলে আপনার গাড়িকে আপনি দীর্ঘদিন সুরক্ষিত রাখতে পারবেন। এমনকি মাইলেজও ভালো পাবেন, আপনার জ্বালানি খরচও কমে যাবে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে সাথে একটু লাইকও দেবেন। বন্ধুরা, আজকের মতো আসছি, পরবর্তী এপিসোডে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। আজকের মতো এখানে রাখছি, ধন্যবাদ।